হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিস ফুড নোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ওল্ড দীঘা এবং নিউ দীঘা দু জায়গাতেই কম বেশি বিভিন্ন বাজেটে প্রচুর হোটেল রয়েছে। এবার দীঘা গিয়ে নিউ দীঘার যে হোটেলে আমি ছিলাম সেটা ছাড়াও শুধুমাত্র তোমাদের জন্য আরও 3টে হোটেলের ভিডিও আমি করেছি। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব নিউ দীঘার সমুদ্রের কাছে এবং সি ফেসিং 3টি হোটেলের যাবতীয় ডিটেলস। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এটা হলো হোটেল ময়ূরী, যেটা অমরাবতী পার্কের গলির উল্টো দিকের গলিতেই অবস্থিত। চলো সবার আগে ভিতরে যাওয়া যাক, আর এই হোটেলেরই স্টাফদের কাছ থেকে শোনা যাক এই হোটেলের ট্যারিফ এবং এই হোটেলে তোমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারো। আমাদের স্টার্টিং আছে 25% জিএসটি থেকে, এবং এটা ভ্যারি করতে উইকডেজ বা উইকেন্ডের উপর কোনো ডিসকাউন্ট থাকে। সেটা আপনার 3 ডেজ আসলে কখনো সেটা একটু কম হয়ে যেতে পারে, 2 ডেজ আসলে সেরকম আমরা স্টার্টিং 25% জিএসটি। আচ্ছা, আর কি কি টাইপের রুম আছে এখানে আপনার ডিলাক্স ক্যাটাগরি রুম স্টার্ট হচ্ছে ডিলাক্স, এবার ডিলাক্সের মধ্যে ডাবল বেড আছে, সিঙ্গেল বেড আছে, আপনার বেড আছে, 4 বেড আছে। আপনি রুম সার্ভিসটা আপনি টাইম টু টাইম পেয়ে যাবেন। আপনার রুম ফুড ডেলিভারি মানে ফুড সার্ভিস যেটা আছে সেটা ফ্রি অফ কস্ট পাবেন। প্লাস হচ্ছে রুমে আপনার ওয়াইফাই পেয়ে যাবেন, রুমে টিভি পেয়ে যাবেন, রুমে ফ্রিজ পেয়ে যাবেন, টেবিল পেয়ে যাবেন। ডিলাক্স রুমেতে যে ফ্যাসিলিটিস গুলো পাওয়া যায় সেগুলোই আপনি পাবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার চলো এই হোটেলের একটা রুম তোমাদের দেখিয়ে দিই। তবে তার আগে যে কথাটা না বললেই নয় সেটা হলো, যতটুকু সময়ই আমরা এই হোটেলে ছিলাম না কেন ততটুকু সময়ের মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এনাদের হসপিটালিটি। এখানকার প্রতিটা স্টাফের ব্যবহার খুবই ভালো। এবার সোজা চলে আসি রুমের কথায়। রুমের ভিতরটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সবার আগে চলো তোমাদের এই রুমের ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হলো এই রুমের ছোট্ট এবং সুন্দর ব্যালকনি। ব্যালকনিতে বসার জন্য 2টো চেয়ারও রয়েছে। আর এখানে রয়েছে একটা ছোট সুন্দর সিটিং এরিয়া, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবার চলে আসি রুমের মেইন এরিয়ায়, যেখানে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব, একটা বেশ বড় সাইজের বেড, 2টো বেড সাইড টেবিল সহ রয়েছে একটা টিভি ক্যাবিনেটও। এই রুমের ইন্টেরিয়ারটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়াশরুম। এই রুমের ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওয়াশরুমের ভিতরে মোটামুটি সব প্রয়োজনীয় জিনিসই রয়েছে। এই হোটেল ময়ূরী সম্বন্ধে যদি তোমাদের আরও কোনো কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে জেনে নিতে পারো। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল সি বার্ডের সামনে, যেটা নিউ দীঘা মেন সি বিচের একদম উল্টো দিকেই অবস্থিত। এনাদের মোট 3টি বিল্ডিং আছে, সি বার্ড, সি বার্ড 2 এবং সি বার্ড 3। আমি এখন রয়েছি সি বার্ড 2-তে। এটা হলো রিসেপশন এরিয়া, যেটা বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলো এই হোটেলের 2-একটা রুম তোমাদের দেখানো যাক। এটা হলো একটা সাইড সি ফেসিং রুম, যেখানে একটা বেশ বড় সাইজের বেড, সোফা, এসি, টিভি, ওয়ার্ড্রোব, ফ্যান সবই রয়েছে। এই রুমের ইন্টেরিয়ারটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার চলো ব্যালকনিটা একটু দেখা যাক। ব্যালকনিটা ছোটর মধ্যে কিন্তু বেশ সুন্দর, আর এই হলো ব্যালকনি থেকে ভিউ। এবার চলে আসি ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটাও ছোটর মধ্যে বেশ সুন্দর এবং প্রয়োজনীয় সব জিনিসই এখানে রয়েছে।
এখন আমি চলে এসেছি এই হোটেলেরই আর একটা রুমে। এই রুমে বাকি সব জিনিসের পাশাপাশি রয়েছে মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটল এবং চায়ের সরঞ্জামও। এটাও একটা সাইড সি ফেসিং রুম, আর এই হলো এই রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউ। এই রুমের ওয়াশরুমটাও ছোটর মধ্যে বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রয়োজনীয় সব জিনিসই এখানেও রয়েছে। এটা হলো এই হোটেলের কমন সি ফেসিং ব্যালকনি। এই হোটেলে সি ফেসিং রুমগুলো বুক থাকায় সেগুলো আর তোমাদের দেখাতে পারলাম না। এবার চলো এই হোটেলের মূল আকর্ষণের দিকে যাওয়া যাক, সেটা হলো রুফটপ সুইমিং পুল। এখানে সুইমিং কস্টিউম ভাড়া পাওয়া যায়। তোমরা যদি সঙ্গে সুইমিং কস্টিউম ক্যারি না করো তাহলে সেটা এখান থেকে ভাড়া করেও নিতে পারো। এই হলো রুফটপ সুইমিং পুল। যারা এখানে এসে কোনো কারণবশত পুলে নামতে চাও না, তারা এখানে বসেও সি ভিউ এনজয় করতে করতে সময় কাটাতে পারো। এখানে বিভিন্ন খাবার জিনিসেরও ব্যবস্থা রয়েছে, এক কথায় ফুল অফ এন্টারটেনমেন্ট। এটা হলো হোটেল সি বার্ডের নিজস্ব রেস্টুরেন্ট। এই অল্প সময়ে দেখাতে আমার হোটেলটা কিন্তু বেশ ভালো লেগেছে। এখানকার স্টাফদের ব্যবহারও বেশ ভালো। হোটেল সি বার্ড সম্বন্ধে যদি তোমাদের আরও কোনো কোয়ারি থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তোমরা জেনে নিতে পারো। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল বিচ ভিউর সামনে, যেটাও নিউ দীঘা মেন সি বিচের উল্টো দিকেই অবস্থিত। এটা হলো হোটেল বিচ ভিউ এর রিসেপশন এরিয়া। আগের দুটো হোটেলের মতোই এই হোটেলেও লিফটের পরিষেবা রয়েছে। এটা হলো রুম 403। এই রুমে একটা বেশ বড় এবং সুন্দর বেডের পাশাপাশি একটা বেডসাইড টেবিল, সেন্ট্রালাইজড এসি, টিভি, মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটল, দুটো চেয়ার এবং একটা সুন্দর ড্রেসিং টেবিলও রয়েছে। এদিকে রয়েছে একটা সোফা এবং সেন্টার টেবিল। এটা হলো রুম 403 এর সি ফেসিং ব্যালকনি, যেখানে বসে খুব সুন্দর সমুদ্রের শোভা উপভোগ করা যায়। এটা হলো এই রুমের ওয়াশরুম, যেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রায় সব প্রয়োজনীয় জিনিসই এখানে রয়েছে। এটা হলো হোটেল বিচ ভিউ এর নিজস্ব রেস্টুরেন্ট। হোটেল বিচ ভিউ সম্বন্ধে যদি তোমাদের আরও কোনো কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। নিউ দীঘার সমুদ্র তীরবর্তী 3টি হোটেলের ইনফরমেশনের সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুটনোটস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।